হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা হলো সেকেন্ড ডে সুন্দরবনে। আমরা সবাই বেরাচ্ছি, এখন ফ্রেশ হয়ে গেছি, স্নান টান করে এবার যাবো। এবার বোটের দিকে টোটোও চলে এসছে, তো ওখানেই আমাদের সব ব্রেকফাস্ট সব কিছু মানে রেডি করা হয়েছে। ওখানেই খাওয়া দাওয়া সব কিছু ওখানেই। আশেপাশে কি সুন্দর লাগছে, চারিদিক সবুজে ভরা। আর এত জবা গাছ ওখানে দেখেছি, মানে চারিদিকে জবা গাছ, আর মানে ভর্তি ভর্তি ফুল সেখানে হয়ে আছে, বিভিন্ন রকমের জবা। বেশ অনেকটাই ডিস্টেন্স। ওই আমরা যে ঘাট থেকে, নামগুলো অত মনে নেই, আজকে আবার অন্য ঘাট থেকে তুলবে আমাদের বোট, ওর জন্য অনেকটাই যেতে হচ্ছে। কি সুন্দর খড়ের মাটির সব মানে বাড়ি তৈরি করা আছে। এমনি গ্রামে তো আমরা অতটা আসি না, বেশ দেখে বেশ ভালোই লাগছে, কিন্তু তাদের জীবনযাপনটা খুবই কষ্টের। মানে চারিদিক জল, কিছু তেমন একটা ইয়ে নেই। সবাই ওই ঘরেই হয়তো চাষও করে রেখেছে, ঘরের জিনিস খায়। আশেপাশে তেমন একটা দোকানপাট খুব বড় বড় বলতে তেমন একটা নেই। উনি সব নৌকাগুলো বেঁধে রেখেছে। আমরা চলে এসেছি ঘাটের দিকে, ওয়েট করছি লঞ্চের জন্য। কি সুন্দর দেখো চারিপাশটা। এখানে আমরা সবাই, ওই যে আমাদের বোট দাঁড়িয়ে আছে, তাই যাচ্ছি সবগুলো মিলে। আর ওখানে প্রচুর নারকোল বিক্রি হয়, ডাব বিক্রি হয়। আমরা খেয়েও ছিলাম, ভালো বেশ ছিল। ইয়ানেরও ভালোই মানে হয়েছে। দাদা হচ্ছে ওর বন্ধু, ওই দাদার সাথে সারাক্ষণ, কারণ দাদা ওকে সব কিছুতে সহযোগিতা করে, আর ও উস্কায় ওকে, এই কর সেই কর বলে, তাই জন্য ও সারাক্ষণ ওর দাদার সাথেই ছিল। তো আমরা বোটে উঠে পড়েছি। এবার দিচ্ছে আমাদেরকে ব্রেকফাস্টে ছিল ছোলার ডাল, লুচি আর পান্তুয়া মিষ্টি আর কি। এটা পাশ দিয়ে একটা বোট যাচ্ছিল, বেশ সুন্দর লাগছিল ভিউটা, ওইটাই একটু ক্যাপচার করেছি। আমরা যেখানে যাচ্ছি ওখানে আমরা আর যাবো না, সজনেখালিতে পারমিশন। সবাই গল্প করছিল অনেক, মানে এখানকারই সব কথাবার্তা, সব মধু সংগ্রহ করতে গিয়ে বা মাছ ধরতে অনেকেই বাঘের পেটে গেছে। এমনি ওখানে অনেক গাছের মধ্যে দেখেওছি যে কাপড় দিয়ে সিগন্যাল করা আছে যে এখানে কোনো একটা দুর্ঘটনা ঘটেছে, ফার্দার যাতে না হয় আরও এই ঘটনার জন্য সবাই এসে, যাদের সাথে হয় তারা এসে ওইভাবে
নাকি কাপড় দিয়ে বেঁধে রেখে যায়, যে এটা হচ্ছে ডেঞ্জার প্লেস, ওখানে না যাওয়ার জন্য। অনেক দেখেছি, মনটাও খারাপ হয় দেখে যে তারা মাছ ধরতে যাচ্ছে আর ফিরছে না। অনেকে নাকি বোট নিয়ে বেড়ায় 6-7 দিনের জন্য, ফ্যামিলি নিয়ে। আমরা নিজেরাও দেখেছি, বৃষ্টির মধ্যে ওরা কি সুন্দর বসে খাচ্ছে, ওই বৃষ্টি হচ্ছে ওখানেই ওরা নাকি 6-7 দিন অমনি কাটিয়ে দেবে মাছ ধরার জন্য। আর এখানে ইয়ান কান্নাকাটি শুরু করেছে, যেহেতু আমি আর মাসি একটু নিচে নেমেছিলাম ফটো তুলবো বলে। ও আসবে, আর আমার এত ভয় লাগছে ওকে নিতে, আশেপাশে তো কিছু নেই এমন গার্ড। আমরা দুজনে এখানে একটু বসেছিলাম, ও আসবে এই নিয়ে কান্নাকাটি, আর আমি নিয়ে আসবো না, আমারও ভয় লাগে। আর ও যা দুরন্ত মানে বলার মতন না। এই করতে করতে আমাদের লাঞ্চ টাইমও হয়ে গেছে, লাঞ্চ দিয়ে দিয়েছে। আজকের মেনুতে ছিল তোমার ডাল, তোমার পুঁই শাক তোমার মাছের মুড়ো দিয়ে, ইলিশ মাছের মুড়ো দিয়ে, আর আলু ভাজা, এদিকে ছিল কাতলা মাছের ঝোল, আর ইলিশ ছিল, চাটনি, পাঁপড়, এইগুলোই ছিল। আর এখানে নিয়ে গেছিলাম আমাদেরকে ভেতর দিয়ে একটা ফরেস্টের মধ্যে, এখানে নাকি অনেক কিছুই দেখা যায়। আনফর্চুনেটলি আমরা শুধু হরিণ দেখতে পেয়েছি, আর অনেকে কুমিরও দেখতে পেয়েছে। কুমিরটা আমরা দেখতে পাইনি, আমরা যতক্ষণে পৌঁছাই ততক্ষণে কুমিরটা চলে গেছিলো। তো হরিণ দেখেই মনটা শান্তি করলাম। এই টাইমে তেমন একটা নাকি বাঘ দেখা যায় না, শীতকালে অনেক দেখা যায়। যে আর কি গাইড করে নিয়ে যাচ্ছিল সেই বলছে যে দেখা যায় যে পাড়ে এসে জল খাচ্ছে বা কিছু, তারাও অনেক দেখেছে, অনেক ঘটনাই বলেছে, অনেক গল্প টল্প করতে করতে তারাও আর কি থাকতে থাকতে কি হয় না, একসাথে একদিন পুরো গোটা কাটিয়েছি, তারাও গল্প টল্প করে, বেশ ভালো লাগছিল গল্পগুলো শুনতে। তাতে দেখি সবাই দাঁড়িয়ে আছে, কি দেখেছে প্রথমে তো দেখতে পাচ্ছিলাম না, গাছের আড়ালে বসেছিল। সে শান্ত হয়ে বসে আছে, রেস্ট নিচ্ছে। ওই যে হরিণ দেখতেই পাচ্ছ আশা করি। তো অনেক ইয়ানও সেইভাবে দেখতে পারিনি, ওর জন্য আমি ফোনটাকে জুম করে ওকে দেখালাম, ও তখন দেখেছে ফোনের মধ্যে, নাহলে ও খুঁজে পাচ্ছিল না, জঙ্গল তো। আর গাছগুলো এমন মনে হচ্ছে কেউ বসিয়ে দিয়ে গেছে, এত সুন্দরভাবে হয়েছে চারিদিকে গাছ। এই যে দেখো রেস্ট নিচ্ছে। তো এটা দেখে আমরা আবার আগিয়ে চললাম। চারিদিক বিভিন্ন রকম ফুল গাছ আর অনেক কিছু, আমড়া গাছ, অনেক কিছু দেখেছি। এই যে আমাদের হয়েই গেছে, আবার আমাদের বোটও হয়তো আসবে, ওখানটা দাঁড়িয়ে আছে বোটের জন্য। অনেকক্ষণ দাঁড়ানোর পর তারপর বোট আসবে, কারণ অনেকেই তো আসে ভিজিট করতে, তো একের ওপর এক অনেক বোট জমে যায়, লাইন দিয়ে দাঁড়াতে হয়। ওই তো এসছে, ওই যে পরে যদি বলে বাকি দাঁড়া, এটা দেখে ওই পাড়ে যাই, নিচে বিছানা আছে, আমরা ওখানে ওইটাই তো দেখলাম তখন। বাবা 1 ঘন্টা 45 মিনিট লাগবে, ঠিক আছে। ওরা কে ভাই দিয়ে শুরু হলো, কোথায় গিয়ে শেষ হবে ভগবান জানে। দেখে খেয়ে আবার 45 মিনিট 1 ঘন্টা বাদে বেরোলো। আমি নিয়ে আসলাম নিজে, পাশে মনকুমা ছিল না, ছোট আসছি বড়। আর ওই যে বললাম তো আগের দিন থিয়েটার যা হয়েছে, যাবো না হোটেলে যেতাম, হতো আমরা রাস্তা করিস না, এখন ওই ধাক্কা খাবে, যাস না।
মাঝখানে ননও ঘুমিয়ে গেছিলো দাদার কোলেই। ওর এত ঘুম পেয়েছে, কারণ সকাল সকাল ওঠানোও হয়েছিল তাড়াতাড়ি করে। ঘুমটা ঠিকভাবে হচ্ছে না, রেস্ট হচ্ছে না, সারাক্ষণ ওই বোটের মধ্যে ছুটি ছুটি করে বেড়াচ্ছে। তো আমাদের ঘাট চলেই এসছে, এখানেই নামবো আমরা। নেমে দেখি যদি ডাবের জল পায় তো খাবো, কারণ যাওয়ার টাইমে দেখে গেছিলাম। এখানে মা নামছে, অনেকটা এই ঘাটটা উঁচু ছিল, ওর জন্য নামতেও একটু অসুবিধা হচ্ছিল। আর যা গরম হয়েছিল, যখন বৃষ্টি হচ্ছিল তো ভালো লাগছিল, হাওয়া দিচ্ছে, বাট বৃষ্টি কমে গেলেই মনে হচ্ছে গরমটা বেড়ে যাচ্ছে। আর জোয়ারও চলছিল, আসতে একটু ডিফিকাল্ট হয়েছে, মানে নৌকাটা এদিক ওদিক দুলছিল, ভয়ও লাগছিল। আমরা চলে এসেছি এখন হোটেলে, এখন একটু ফ্রেশ ফ্রেশ হবো, তারপর ওরাই ওখান দিয়ে আমাদের টিফিন স্ন্যাক্স সব দিয়ে দেবে। আর এখানে তো এই যে ইয়ানোর একটা ফ্রেন্ড পেয়ে গেছে, ওর সাথে সারাক্ষণ খেলাধুলা বলো সব কিছু ভালো, ওরও টাইম পাস হয়ে যাচ্ছিলো, দুজনে মিলে খেলা করছিল, মাঝে মধ্যে বদমাইশিও করছিল দুজন মিলে, এই আর কি। আর এখানে আমাদেরকে বলে গেল যে স্ন্যাক্সের রেডি হয়ে গেছে, খেয়ে যেতে। তো আমরা তাই যাচ্ছি, রুমে ওরা চা পৌঁছে দিয়েছিল। স্ন্যাক্স খেয়ে তো ঘরে চলে এসেছিলাম, তারপর বাজে হয়তো 9:30, ডিনারের জন্য ডাকলো, ওখানেই গেছিলাম। হয়েছিল যে ফ্রাইড রাইস আর চিকেন, আমরা এটাই খেয়েছি। আরও ছিল ডাল, ভাত, ডিম ভাজা, আলু ভাজা, যারা খাবে যেটা ওইটাই। আমরা তো এটাই প্রেফার করলাম। রাত্রিবেলা খেয়ে এবার ফিরছি, দেখো চারিধারটা কি সুন্দর লাগছে। এটা হচ্ছে ভোরের দিকে মাসির শরীর খারাপ হয়ে যায় খুবই, তো ভোর থেকেই আমরা জাগা, তো বাড়ি ফিরে যাব ডিসাইড করলাম, কারণ প্রচুর মাসির শরীর খারাপ হয়ে গেছিলো। ওর জন্য সকাল সকাল রিয়ানকেও উঠিয়ে দিয়েছি, আর একটা ফ্যামিলি আছে তাদেরও একজন অসুস্থ হয়ে যায়। তো আমরা মানে একটা সাইট সিন ছিল, ওইটাকে ক্যান্সেল করে আমরা সবাই বাড়ির দিকে রওনা দিচ্ছি। ওটা আর করা হয়নি আমাদের, রিয়ানকে খাওয়াচ্ছিলাম। আমি বলছি দাও কি বলবো। নিচে ব্লগিং করছিল, তাই আবার আমি নিলাম। এখানে সব প্যাকিং চলছে। আমাদের মাসির খুবই শরীর খারাপ হয়ে গেছিলো, আমাদের সবার টেনশন হয়ে গেছিলো যে অত দূর আমরা নিয়ে যেতে পারবো কি না। বাবা তো বলছিল গাড়ি বুক করার জন্য, তো মাসি বললো না, করতে হবে না, চলো দেখি আস্তে আস্তে যাই, ওই পারে গিয়ে তারপর ডিসাইড হবে। তো আমরা চেক আউট করে নিয়েছি, লাগেজও নামানো হয়ে গেছে, সবাই এবার বেরাবো বাড়ির দিকে। যে সবাই রেডি হয়ে নিচেও চলে এসছে। আমরা চা খেয়েই বেরিয়ে গেছি, তারা বলছিল ব্রেকফাস্ট দেবে, কিন্তু আমরা আর খাইনি, কারণ একজনের শরীর খারাপ হয়ে গেলে কি আর মনটাও ভালো লাগে না, মন মেজাজও ভালো লাগে না। শুধু ইয়ানকে খাইয়েছি আর চা বিস্কুট খেয়েছিলাম, ওটা সকাল সকাল এসে দিয়ে গেছিলো বেডরুমে। এখন এই সবে বেরালাম, চেক আউট করেছি, টোটো আসবে, উঠবো, সবাই মিলে যাব। তার আগে একটু নিচ্ছি, কি সুন্দর দেখো আশেপাশে সবুজ। যখন আসলাম তখন তো এই মন্দিরটা দেখিয়েছিলাম আশা করি, তো ওইখানেই যাচ্ছিলাম সবাই, ফ্রেশ গায়ে স্নান টান করা আছে। তো মন্দির তখন সবে খুলবে আর কি, একজন গিয়ে খুললো, তো আমরা সবাই গেছিলাম। আমি আর ঢুকতে পারিনি, কারণ জুতো পরা ছিল, আবার জুতো খুলতে অসুবিধা, ওর জন্য আমি আর ইয়ার নিচেই দাঁড়িয়েছিলাম। আমরা দুজনেই জুতো পরেছিলাম, মা আরও যারা আমাদের সাথে গেছিলো পিসি, তো তারা গিয়ে নমস্কার করে এসছে। টোটো আমাদের ছেড়ে দিয়েছে, সবাই উঠে পড়েছি, এবার যাচ্ছি ফেরির দিকে। ফেরি করে যেতে হবে ওই পারে, তারপরে হয়তো ম্যাজিক গাড়ি আছে, ওইটাই আমাদেরকে নিয়ে গিয়ে ক্যানিং স্টেশনে ছেড়ে আসবে। তারপর ট্রেন দেখি কেমন টাইমে আসে না আসে, ওই হিসাবে। টেনশনও হচ্ছে যে আগের দিন প্রচুর ভিড় ছিল, প্রচুর, মানে কী যে করে উঠেছি আমরাই জানি। ফেরিও পেয়ে গেছি, বসে আছি, এখনও ফেরি ছাড়েনি, আর প্রচণ্ড রোদ, সবাই যে যার ছাতা খুলে বসেছিলাম। তো ফেরি থেকে নেমে আমরা মাঝখানে